সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা গত ক্লাসে পড়েছিলাম যোগাশ্রী প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে সর্বোচ্চকরণ কোনো ফাংশনের অভিষ্ট ফাংশনের সর্বোচ্চ মান বের করা যায়। আজকে আমরা শিখব যোগাশ্রী প্রোগ্রামের সাহায্যে কিভাবে সর্বনিম্ন মান বের করা যায় কোনো অভিষ্ট ফাংশন। দেখো, আমাদের এখানে একটা অভিষ্ট ফাংশন দেওয়া আছে z = 2y - x, আর কন্ডিশন বা শর্ত দেওয়া আছে কি 3y - x less than or equal to 10, আর আরেকটা শর্ত দেওয়া আছে দেখো x + y less than or equal to 6, আরেকটা শর্ত দেওয়া আছে, তিনটা শর্ত দেওয়া আছে xy less than or equal to 2, আর xy আমরা বলছিলাম চলকের মান সর্বদাই ধনাত্মক হবে, তাহলে xy greater than or equal to 0। প্রদত্ত অসমতাগুলোর অনুরূপ সমীকরণ 3y - x = 10। আচ্ছা দেখো, আমরা যদি x টাকে আগে আনি y টাকে পরে নেই 10, তো সমীকরণটা তো আমরা কোন ফরম্যাটে সাজাবো? আমরা বলছিলাম x/a + y/b = 1, ডান পাশে অবশ্যই আমাদের 1 রাখতে হবে। তাহলে x/a এর মান হচ্ছে আমাদের -10 আর b এর মান হচ্ছে কত 10/3। আচ্ছা, এটা গেল আমাদের 1 নম্বরের অসমতা থেকে 1 নম্বরের সমীকরণ। আচ্ছা, এবার দেখো আমাদের 2 নম্বর অসমতাটা কি ছিল? x + y less than or equal to 6। সেখানে আমরা বলছিলাম যে অসমতাগুলো অনুরূপ সমীকরণ আমরা কিন্তু সমীকরণ আকারে নিয়ে গেলাম বা সমতা করে নিলাম x + y = 6। তো আমাদের যদি সরলরেখার আদর্শ আকারে লিখতে চাই x/a + y/b = 1, দ্যাট মিনস 6 দ্বারা উভয় পক্ষকে আমরা ভাগ করে দিলাম, তাহলে এখানে a হচ্ছে 6 আর b ও হচ্ছে 6। আচ্ছা, 3 নাম্বার অসমতাটা দেখো আমাদের কি দেওয়া আছে x - y less than or equal to 2। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু সাজায় লিখলাম x/2 প্লাস আর মাইনাসটা নিচে নিয়ে আসলাম y/-2 = 1, কারণ আমাদের সরলরেখার আদর্শ সমীকরণ হিসেবে x/a এখানে প্লাস আনতে হবে y/b, তাহলে a হচ্ছে 2 আর b হচ্ছে আমাদের -2 = 1। আচ্ছা, এখন দেখো আমরা কি বলছি, 1 নং সমীকরণ হতে আমরা দুইটা বিন্দু পাবো, নাম দিলাম a হচ্ছে -10 0 আর b হচ্ছে 0 10/3, বিন্দু দ্বয় নির্ণয় করি। আর 2 নাম্বার হতে আমরা কি কি বিন্দু পাই? c বিন্দু ধরলাম আমাদের 6 0 আর d বিন্দু আমরা ধরলাম হচ্ছে 0 6, বিন্দু দ্বয় নির্ণয় করি। আর 3 নং সমীকরণ হতে e 2 0 f 0 - 2 বিন্দু দ্বয় নির্ণয় করি। তাহলে আমরা কি করলাম? অসমতাগুলোকে আমরা প্রথমে সমীকরণ আকারে নিলাম, সেখান থেকে আমরা কি করলাম x/a + y/b = 1 এই ফরম্যাটে সাজালাম, সেখান থেকে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বিন্দু আমরা নিলাম। এই দুইটা বিন্দু যোগ করলে একটা সরলরেখা হবে, এখান থেকে একটা সরলরেখা হবে, এখান থেকে একটা সরলরেখা হবে, তার মানে আমরা কয়টা সরলরেখা পাবো? আমরা হচ্ছে 3টা সরলরেখা পাবো। তো দেখো, গ্রাফ কাগজে x ও x' এবং y ও y' যথাক্রমে x অক্ষ এবং y অক্ষ আমরা নির্ণয় করি এবং মূলবিন্দু ও চিহ্নিত করি। গ্রাফ কাগজে প্রতি 1 বর্গ বাহু সমান 1 একক ধরেছি, তোমরা চাইলে এখানে 2 বর্গ বাহু সমান ধরতে পারো, এটা তোমার স্বাধীনতা আছে, তাহলে গ্রাফটা দেখতে একটু সুন্দর হবে। আমারটা ছোট হয়েছে, তোমাদেরটা দেখতে একটু বড় হবে। বিবেচনা করে ওই যে আমরা 6টা বিন্দু বের করেছিলাম a b c d e f, বিন্দুগুলি স্থাপন করি এবং আমরা বলছিলাম কয়টা রেখা পাবো? এই দুইটা বিন্দু দিয়ে ab রেখা, এই দুইটা বিন্দু দিয়ে cd রেখা, আর এই দুইটা বিন্দু দিয়ে আমরা কি পাবো? ef রেখা। তাহলে বিন্দুগুলি স্থাপন করি এবং ab cd ef রেখাগুলি অঙ্কন করি। আচ্ছা, AB রেখার উপরস্থ এবং তার বাম পাশে সকল বিন্দু সেটের জন্য 3y - x less than equal to 70। তাহলে আমাদের তিন চিহ্নটা কোন দিকে যাবে? লেস দেন দেওয়া থাকলে AB রেখার জন্য a আর b এই রেখার জন্য আমাদের তীর চিহ্ন কোন দিকে যাবে? দেখো নিচের দিকে। আমরা বলছিলাম লেস দেন ইকুয়াল টু থাকলে কি হবে? তীর চিহ্ন যাবে নিচের দিকে। তার মানে AB রেখার উপর সমস্ত বিন্দু আর তার নিচের দিকের বিন্দুগুলো আমাদের এই রেখার এলাকার মধ্যে পড়বে। আচ্ছা, এইবার দেখো আমাদের সিডি রেখার উপরস্থ এবং তার বাম পাশে সকল বিন্দু সেটের জন্য x + y less than
ইকুয়াল টু বাম পাশ মানে কি এটা, তাহলে 6 এর সমান হবে অথবা 6 এর চেয়ে ছোট হবে। তাহলে আমরা দেখো এই যে সিডি রেখা, তাহলে সিডি রেখার তীর চিহ্ন কি হবে, যে আমরা বলছিলাম লেস দেন থাকলে তীর চিহ্ন হবে নিচের দিকে, তাহলে বিন্দুগুলো হয় রেখার উপরে হবে অথবা এই নিচের দিকে হবে। আচ্ছা, এখন ইএফ রেখার উপরস্থ এবং তার বাম পাশে সকল বিন্দু সেটের জন্য x - y লেস দেন অর ইকুয়াল টু 2 সত্য। ইএফ রেখার জন্য আমাদের কি হবে, যে ইএফ রেখা আমরা পেলাম ই এবং এফ। তো ইএফ রেখাটা আমরা কি করলাম, তার লেস দেন অর ইকুয়াল টু 2, তার মানে বাম পাশের দিকে আমাদের কি হবে, তীর চিহ্নটা চলে আসলো। আচ্ছা, লেখচিত্র থেকে পাই, দেখো এখন আমাদের যে কমন এলাকা সেইটুকু আমাদের খুঁজে বের করতে হবে। লেখচিত্র থেকে পাই ও ই জি এইচ বি, কি বললাম দেখো, ও কিন্তু এই বিন্দুটা, ও নিচের দিকের কোনো বিন্দু আমরা নিতে পারবো না, কারণ আমাদের x y এর মান সর্বদা ধনাত্মক। ও ই জি এইচ বি, এই যে কমন ছায়াগার এলাকাটুকু, এইটুকু হচ্ছে আমাদের কমন এলাকা। তাহলে ও ই জি এইচ বি হলো সমস্যা সমাধানের অনুকূল এলাকা, যাকে ছায়াযুক্ত করা হয়েছে। আচ্ছা, এখন গ্রাফ কাগজ থেকে জি এইচ বিন্দুদের স্থানাঙ্ক আমরা সব বিন্দুগুলোই জানি, কিন্তু জি আর এইচ বিন্দু স্থানাঙ্ক জানি না। তখন গ্রাফ কাগজ থেকে ঘর গুণে আমরা জি এবং এইচ এর মান নির্ণয় করে নিব। জি ও এইচ বিন্দুদের স্থানাঙ্ক আমরা কি পেলাম 4 2, আর এইচ বিন্দু স্থানাঙ্ক আমরা পেলাম 2 4 নির্ণয় করি। এখন আমাদের যে একটা অবিষ্ট ফাংশন ছিল z = 2y - x, দেখো z = 2y - x, সেখানে আমরা কোন কোন বিন্দু বসাবো, ও ই জি এইচ বি। তাহলে ও বিন্দুতে আমরা z এর মান পেলাম 0, ই বিন্দুতে আমরা z এর মান পেলাম -2, এবং জি বিন্দুতে আমরা মান পেলাম কত, 0। তারপরে দেখো আমাদের এইচ বিন্দুতে z বা অবিষ্ট ফাংশনের মান হচ্ছে 6, আর বি বিন্দুতে অবিষ্ট ফাংশন হচ্ছে 6.67। আচ্ছা, তো আমাদের এখানে কি বলছিল, সর্বনিম্ন মান, তাহলে মাইনাসের মান অবশ্যই সর্বনিম্ন। তাহলে কোন বিন্দুতে সর্বনিম্ন পেয়েছি আমরা, E20 বিন্দুতে z এর সর্বনিম্ন মান, অথবা আমরা লিখতে পারি z মিন ইকুয়াল টু -2, অথবা অবিষ্ট ফাংশনটির সর্বনিম্ন মান হচ্ছে -2। আচ্ছা, দেখো আমরা আরেকটা প্রোগ্রাম একটু দেখাই তোমাদের সুবিধার জন্য। দেখো z = 2x - y ফাংশনটির সর্বনিম্ন মান নির্ণয় করো। আগেরটার মতোই দেখো, তো আমাদের অবিষ্ট ফাংশন কি, z = 2x - y, আর আমাদের সীমাবদ্ধতা বা শর্তসমূহ কি দেওয়া আছে, x + y ≤ 5, x + 2y ≥ 8, এবং xy ≥ 0। আমাদের কাজ কি, তাহলে এই অসমতাগুলোকে সব কিন্তু একই রকম, একটা প্রোগ্রাম যদি আমরা ধরতে পারি, বাকি প্রোগ্রামগুলো নিজে নিজে সলভ করতে পারবো। প্রদত্ত অসমতাগুলো, প্রদত্ত মানে যেগুলো দেওয়া আছে অনুরূপ সমীকরণ, তাহলে এগুলো অসমতা ছিল, আমরা ইকুয়াল টু দিয়ে কি করলাম, সমীকরণ নিয়ে নিলাম। এখানে আমরা লিখবো x + y = 5, সেটাকে আমরা কি করব, সরলরেখার আদর্শ সমীকরণ দিয়ে সাজাবো, x/a + y/b = 1। আচ্ছা, তারপরে দেখো কি দেওয়া আছে, x + 2y, এবার আসো গ্রেটার দেন ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে আমরা ইকুয়াল টু নিলাম। তো x/a + y/b ফর্মে আমরা সাজাই পেলাম x/8 + y/2 = 1। তো এখানে একটু তোমাদের জন্য সহজ হয়েছে, সমীকরণ দেওয়া আছে আমাদের মাত্র 2টা। সমীকরণ যত কম দেওয়া থাকবে, তোমাদের অসমতা কম দেওয়া থাকবে বা শর্ত কম দেওয়া থাকবে, তোমাদের সলভ করতে সুবিধা হবে বেশি। 1 নং সমীকরণ হতে আমরা পাই a = 5 0 আর b হচ্ছে 0 5 বিন্দুদ্বয় নির্ণয় করি। এই বিন্দু স্থানাঙ্ক আমাদের কত, 0 5, আর b বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের, সরি, a বিন্দু হচ্ছে 5 0 আর b বিন্দু হচ্ছে 0 5। আর 2 নং সমীকরণ হতে আমরা পাই c বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 8 0 আর d বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 4, বিন্দুদ্বয় নির্ণয় করি। আচ্ছা, গ্রাফ কাগজে x ও x ড্যাশ, y ও y ড্যাশ, y অক্ষ এবং মূল বিন্দু 0 0 চিহ্নিত করি। এখন গ্রাফ কাগজের প্রতি 2 বার, এখানে আমরা নিয়েছি 2 বার সমান 1, গ্রাফটা যাতে না হলে এই ছোট জায়গাটা কিছু বোঝা যাবে না। এখন গ্রাফ কাগজের প্রতি 2 বর্গ সমান 1 একক বিবেচনা করে প্রাপ্ত বিন্দুগুলি স্থাপন করি। কোন বিন্দুগুলি, a b c d, a b এবং c d রেখা অঙ্কন করি। তাহলে একটা পেলাম আমরা a b রেখা, আরেকটা পেলাম আমরা c d রেখা। দেখো a b রেখার ক্ষেত্রে আমাদের অসমতা ছিল লেস দেন ইকুয়াল টু, তাহলে তীর যাবে নিচের দিকে, আর c d রেখার ক্ষেত্রে আমাদের অসমতার চিহ্ন ছিল গ্রেটার দেন ইকুয়াল টু,
তার মানে সিডি এবি হয় সিডি রেখার উপরে হবে অথবা সিডি রেখার বাইরে চলে যাবে। তাহলে আমাদের কমন এলাকা হচ্ছে এই বাইরের এলাকা, ঠিক আছে। আচ্ছা, তো এ বি রেখার উপরস্থ এবং তার বাম পার্শ্বস্থ সকল বিন্দু সেটের জন্য যেটা বলছিলাম x + y > 5, এবং সিডি রেখার উপরস্থ এবং তার ডান পার্শ্বস্থ সকল বিন্দু সেটের জন্য x + 2y > 8 সত্য। আচ্ছা, এখন দেখো দুইটা রেখা এবি এবং সিডি রেখার ছেদবিন্দু কত? ই হলে চিত্রে বিইডি, এই যে এইটুকু জায়গা হচ্ছে দুইটা রেখার মধ্যে কমন, দেখো ছায়াগারা জায়গা, আর কোনো জায়গা কিন্তু বিডি এবং এবি এবং সিডি রেখা স্যাটিসফাই করে না, শুধুমাত্র এই ডিইবি অথবা বিইডি যাই বলো বা বিডিই, এই ছোট্ট জায়গাটুকু দুইটা রেখা স্যাটিসফাই করে, দুইটা রেখার কমন এলাকা। তাহলে বিইডি হলো সমস্যার সমাধানের অনুকূল এলাকা যাকে ছায়াযুক্ত করা হয়েছে। এখানে বি ও ডি বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে 05, 04 লেখচিত্র থেকে আমরা পাই। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কি? এই দুইটা রেখার ছেদবিন্দু। হয় আমরা সমীকরণ দুটো সলভ করে বের করতে পারি অথবা গ্রাফ কাগজ থেকে মান বের করতে পারি। বি বিন্দুতে z = 2x - y 2, দেখো 5, ই বিন্দুতে z এর মান 1, ডি বিন্দুতে z এর মান হচ্ছে -2। তাহলে বি বিন্দুতে z এর সর্বনিম্ন মান আমাদের বের করছে সর্বনিম্ন, মাইনাসের মান হচ্ছে সর্বনিম্ন, তাহলে z min = -5।